হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজ একটা অন্যরকম দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে গেছিলাম রানাঘাটে, আমার মামা বাড়ি। আর এই দোকানটা দেখতে পাচ্ছ, এটা আমার মামারই দোকান। তার অপোজিটেই কিন্তু আনমোল ব্যাংকুয়েট, যেটা কিন্তু আমার মামার তৈরি করা লজ। সেখানে কিন্তু আজকে একটা অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানটা ছিল হচ্ছে 12ই সেপ্টেম্বর, আমার বোনের জন্মদিন। মানে আমার বোন বলতে মামাতো বোনের জন্মদিন। তো দেখো, আমার বোন, আমি, আমার মা আর আমার বড় উপস্থিত হয়ে গেছিলাম সেদিনকে সেখানে। ডেকোরেশনটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যারা রানাঘাটের নিকটবর্তী তে থাকো তারা কিন্তু অবশ্যই এই ব্যাংকুয়েটের নামটা শুনে থাকবে। তো সেখানে গিয়ে আমরা ভীষণ একটা মজা করছিলাম। আর বিয়ের পরেই প্রথম আমি মা বাড়িতে গেছি। যার সাথে তোমাদের পরিচয় করলাম সেটা কিন্তু আমার ছোট মামি। যখন কেউ বলে না আমি ভিডিও করি, আমার খুব ভালো লাগে, জানো তো। তারপরে আসল সময় চলে এসছে, যখন ছিল বার্থডে গার্ল, বার্থডে কেক কাটবে। তো ভীষণ ভালো লাগছিল। চলো তোমরাই দেখে নাও এই টাইমটা কতটা সুন্দর কেটেছে। আর কেক কাটার পর্ব শেষ হতেই আমরা কিন্তু চলে গেলাম খেতে, কারণ রানাঘাট থেকে কাঁচরাপাড়া আসতে হবে অনেকটা দূর। আর এর জন্য আর বেশি দেরি করলাম না, 9:15 বাজে তখনই চলে এলাম খাওয়ার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। বন্যা কেকের জন্য অনেক ইন্তজার করছিল, তারপর বন্যা কেকটা পেয়েছে আর বন্যা খাচ্ছে। বন্যা কেকটার জন্য কতক্ষণ অপেক্ষা করলি? ও রেগেই গেছিল কেকটা হচ্ছিল বলে। আমরা তিনজন একসাথে থাকলে এরকম একটু আধটু ছ্যাবলামি করেই থাকি। তার মারও একটু পেছনে লাগছিলাম, কারণ মাও কেক খাচ্ছিল আর আমি আর আমার বর দুজনেই কেক নিয়ে নিই। এত কেক খেয়ে ফেলেছি, এর জন্য আর না কেকের প্রতি একটা অভক্তি চলে এসেছে। তারপরে তো পনির পাসিন্দা, যেটা আমার খুব ফেভারিট আর খুব ভালোও লেগেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, এত সুন্দর সুন্দর খাবারও আমি ঠিকঠাকভাবে সেদিনকে খেতে পারিনি। কারণটা আমি বলে দিচ্ছি, কারণ আমি এতটাই ঘেমে গেছি, যার জন্য আমার প্রচুর একটা জলের মানে প্রবলেম হচ্ছিল। মানে জল আমার এত তেষ্টা পাচ্ছিল যে আমি জল খেয়ে বলতে গেলে পেটটা ভরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিল বাসন্তী পোলাও। আমি বাসন্তী পোলাও একটু কমই ভালো খাই, মানে আমার ফ্রাইড রাইস আর বিরিয়ানি বেশি ভালো লাগে, বাসন্তী পোলাও খুব একটা ভালো খাই না। তার জন্য আর বললাম না, জল খেয়ে এতটাই পেট ভরে গেছে যার জন্য খেতে পারিনি। তারপর ছিল আমার ফেভারিট চিকেন কষা। আর ভেবেছিলাম বিয়ের আগে বিয়ে তো তাকেই করবো যে তার পাতের হচ্ছে লেগ পিসও তুলে আমাকে দিয়ে দেবে। তো সেরকমই বর আমি পেয়েছি। আমার বর লেগ পিস, আমি যেহেতু ভালো খাই তাই দিয়ে দিয়েছে আমাকে। তো এই মাংসটা একটু খুঁটে খুঁটে খেয়েছি, তারপরে হচ্ছে চাটনি দিয়ে দিয়েছে। আমার বর যেটা নিয়েছে তাই ভিডিও ওর পাত থেকে করলাম। আর পাঁপড় খেয়ে নিলাম, বা পায়েস দিয়েছিল যেটা আমি খাইনি, আর হাজমোলা। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর তোমাদেরকে খাওয়ার জায়গাটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই, কারণ তখন ভালো করে দেখাতে পারিনি। তো তোমরা যারা রানাঘাটের নিকটবর্তী আছো অবশ্যই কিন্তু তোমাদের বিশেষ দিনে এই জায়গাটা অবশ্যই বুকিং করতে পারো। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমি আর আমার বোন একটুখানি ক্যাটেমারের ভিডিও করে নিচ্ছিলাম। তারপর তাড়াতাড়ি করে স্টেশনে গেলাম, কারণ 10টার সময় ট্রেন, আর আমরা পৌঁছেছি 9:45-এ। তারপরে তো ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনটা ছিল দেখো পুরো গড়ের মাঠ, আমরা ছাড়া সেরকম খুব একটা মানুষ কিন্তু ছিল না। তারপরে একটুখানি তোমাদের সাথে বলছিলাম যে ভিডিওটা আমি কতক্ষণ করতে পারবো জানি না। তো খুব ঘুমও পেয়েছে, বাড়ি এসে কোনো ভিডিও করতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।